তোমার খুব মিষ্টি লাগছে। তোমার নামও তো মিষ্টি। ওইভাবে বলবো না, লজ্জা করছি। লজ্জা চোখে একটু লজ্জা মুখে আছে। আমার জন্য এতটা কষ্ট করবে না। সেই দিন তো তুমি আমাকে বউ বলেই দিচ্ছ। আচ্ছা, শাড়িটা পরেছো তুমি কালো, হুম। আর তোমাকে দেখতে লাগে অনেক ভালো। তোমায় আমি যদি পাই, হয়ে যাবে আমার সবকিছু ভালো। কালো শাড়ির সাথে কালো চুড়ি হাতে খোপায় যেন। রাধে রাধে, কি খবর সবার, কেমন আছো তোমরা? আজকে তোমরা সকলেই ভালো আছো। তো অনেকদিন পর ভিডিওটা এলো, মানে এতটা বৃষ্টি এতটা প্রবলেম, তারপরে তোমাদের জন্য ভিডিও নিয়ে এসেছি। তো তোমরা অনেকে রিকোয়েস্ট করছো যে ওই জামাই স্টেজ কনসেপ্টে যেই মেয়েটার সাথে ভিডিও করেছিলাম, মানে প্রাঙ্ক করেছিলাম, তো সেই মেয়েটার সাথে তোমরা সবাই মানে বলছো দাদা পার্ট 2 চাই, পার্ট 2 চাই। তো তোমরা এখানে সব কমেন্টে মানে ভরে দিয়েছো। তার জন্য আমি তোমাদের ওই দিদিটাকে তোমায় ডাকলাম, যে তোমরা বলছো দাদা ওই দিদিটার সাথে ভিডিও চাই। তো পার্কে ডেকেছি, এখানে দেখি একটু আগে বলেছে আসছে, 10 মিনিট হলো। তো চলো বেশি না বকে ভাট, তো চলো ভিডিওটি শুরু করা যাক। A few moments later. हम तो मर ही चुके थे फिर जन्म আরে তুমি এসছো, মেহবুবা এত লেট? একটু লেট হয়ে গেল। মানে কি জ্যাম ছিল নাকি? হ্যাঁ। আচ্ছা আচ্ছা আচ্ছা, বসো বসো বসো। হ্যাঁ। বলো কেমন আছো? ভালো, তুমি? এই তো চলছে আর কি। তা মানে তুমি আসবে, আমি জীবনে কখনো ভাবতে পারিনি যে তুমি আসবে এরকম ভাবে, এরকম কিছু। তুমি বলো কেমন আছো? আমি তো ভালো আছি, ভালো ছিলাম না, বাট তোমাকে দেখার পর ভালো হয়ে গেছে। সিরিয়াসলি আমি ভাবতে পারিনি যে তুমি এরকম আসবে, আমার সাথে এরকম মিট করবে। আগের দিন ওরকম কিছু হলো, জানি আই থিঙ্ক মিস্টেক হয়েছে একটু, বাট তাও মানে তুমি আসবে আমি ভাবতে পারিনি। তোমাকে জাস্ট বললাম, তুমি চলে এলে, আমি এটা ভাবতে পারিনি। আসলাম, ভাবলাম যাই একটু দেখে আসি। হ্যাঁ, তুমি তো আমার খোঁজই নাও না, আমি কেমন আছি কি না নেই এখনই বলছি তাই এলে। মানছি তুমি নাও না আমার খোঁজ, তুমি না দিন দিন হয়ে যাচ্ছ কেমন দিন নিখোঁজ। कितना बेचैन हूँ के तुमसे मिला। সিরিয়াসলি নিখোঁজ হয়ে গেছো কেন? আমার কি খবর নিতে পারো না নাকি? হ্যাঁ মনে হয়, তারপর ভাবি যে হুম, না থাক, তুমি কি ভাববে আবার। আমি আবার কি ভাববো? আমি এটাই মানে বুঝে পাচ্ছি না। তুমি মাহা তোমরা সেজে এসছো, সেজে গুজে এসছো, তো নোটিশই করিনি, আবার শাড়ি পরে এসছো। আমি কি ভাববো, মানে আমি তো এখনই ভেবে নিয়েছি তুমি শাড়ি পরে এসছো, এত তোমার খুব মিষ্টি লাগছে। তোমার নামও তো মিষ্টি। ওইভাবে বলবো না, লজ্জা করছি। লজ্জা চোখে একটু লজ্জা মুখে আছে। সিরিয়াসলি তোমাকে খুব মিষ্টি লাগছে। থ্যাংক ইউ। ওয়েলকাম। কালো শাড়ি পরে এলে, তোমার কি ফেভারিট নাকি? হ্যাঁ, সিরিয়াসলি পছন্দ। আমারও তো। আমার ব্লু কালার, মানে ব্লু কালার ভালো লাগে, আর ব্ল্যাক কালারটা ভালো আমারও লাগে। সেম। দেখো আমাদের মধ্যে কতটা মিল। তোমাকে দেখে কোনো একটা শাড়ি মনে পড়ছে। আচ্ছা, শাড়িটা পরেছো তুমি কালো, হুম। আর তোমাকে দেখতে লাগে অনেক ভালো। তোমায় আমি যদি পাই, হয়ে যাবে আমার সবকিছু ভালো। কালো শাড়ির সাথে কালো চুড়ি হাতে খোপায় যেন থাকে বন্ধু। শুনি। কি ভালো হবে? অনেক কিছু ভালো হবে। समझ रहे हो ना? কিছু বলতে যেমন? যেমন বলতে বর্তমানে আমি এখন বলতে পারছি না, বাট বলবো অবশ্যই। তুমি এত দূরে রয়েছো কেন? কাছে আসো, কাছে আসলে নাকি শুনছি মায়া বাড়ে। কাছে যেতে হবে? অবভিয়াসলি তুমি কাছে আসো একটু। না, মায়া বাড়াবো না। কেন মায়া বাড়ালে, কারোর প্রতি মায়া বাড়ালে শুনেছি ভালো হয়। তো ভয় করে মায়া বাড়াতে। কেন? লাস্টে যদি আমাকে আবার সেই মায়া যদি মানে আমাকে যদি লাস্টে ছেড়ে দিয়ে চলে যায়, যদি নিজে কাটিয়ে চলে যায়। কেউ কি ছেড়ে দিয়ে চলে গেছে আজ? হ্যাঁ গেছিল। মা তুমি আমাকে বলোনি? তোমার সাথে সেরকমভাবে কথাবার্তা হয় না, তুমি বলবো দেখো, দেখি। মানে অতীত টেনে কোনো লাভ নেই আমার মতে। দেখো আমি যেটা মনে করি যে পাস্ট সবারই থাকে, পাস্ট যদি না থাকে তাহলে প্রেজেন্টটা আসে না, ঠিক আছে?
পাস্ট আসা দরকার আছে, নাহলে প্রেজেন্টটা আসে না, প্লাস ফিউচারে আসে না। তার জন্য পাস্ট অবশ্যই জরুরি। পাস্ট দেখে তো হবে না। আমি এটা চাই না যে কারো পাস্ট থাকবে বলে তার সাথে কথা বলা যাবে না বা ওরকম কিছু, বা সেই মেয়েটা খারাপ অথবা সেই ছেলেটা খারাপ, আমি এটা কখনোই মানে সেটা ভাবি না। ऐसे में बड़ा सख्त लौंडा हूं लेकिन यार यहाँ में पिघल गया। এত সুন্দর করে সেজে এসেছো, তোমায় লাগছে হেব্বি। তোমায় আমি ডাকবো বেব্বি। ও আমার বেবি ডল, চুপ কেন কথা? কেমন হবে এটা? বেবি হ্যাঁ ভালো তো। আচ্ছা বলো, মানে এত কষ্ট করে এলে আমার জন্য, কোনো রাস্তায় কোনো প্রবলেম হয়নি তো? না সমস্যা হয়নি। যখন একটু সমস্যা হয়েছিল তোমার কথা মনে পড়ছিল, Here I come. Oh, here I come. যখন একটু সমস্যা হয়েছিল তোমার কথা মনে পড়ছিল, তো তুমিও তো মানে এখানে আছো, অনেক দূর থেকে এসছো, আমি ভাবলাম একটু থাক, আমি নিজেই ঠিকঠাক নিয়ে চলে যাবো। না আমি ভাবিনি তুমি মানে এরকমভাবে সেজে গুজে আসবে, শাড়ি পরে আসবে, পার্সোনালি আমার জন্য এতটা কষ্ট করবে না। সেই দিন তো তুমি আমাকে বউ বলেই দিচ্ছ। আরে সেদিনটা তো মিস্টেক হয়ে গেছে, তার জন্য আমি এখনো সরি বলছি। আমার তো নিজেরই ভুল হয়ে গেছে না, আমি কি করবো বলো। তো কিছু করার ছিল না, আমার ওইটা মিস্টেক হয়েছে। জাস্ট আমি এটা বলতে পারি যে এটা ভালো হয়েছে যে মানে তোমার সাথে সেদিনটা দেখা হলো, আমার নিজের মিস্টেক হলো, নাহলে তো আমি তোমাকে আমার পেতাম না। ভালোই লাগছে তোমার সাথে। জানি না কিভাবে মনের স্বভাবে মিশে। এরকম কোনো মেয়ে বলেনি, আমি আজ পর্যন্ত কোনো মেয়ের সাথে এরকম মিট করিনি, এরকম দেখা করিনি সিরিয়াসলি। না সত্যি খুবই ভালো লাগছে। আচ্ছা থ্যাংক ইউ। এই ফার্স্ট টাইমই আমি আসলাম, মানে কেউ আমাকে ডাকলো আর আমি আসলাম। সিরিয়াসলি? সত্যি আমি কখনো এরকম এত বড় সত্যি কথা? হ্যাঁ সত্যি আমি কখনো যাইনি এইভাবে। না তুমি যে বললে তোমার পাস ছিল কিছু কিছু, হ্যাঁ সেরকম ভাবে ছিল না, ছিল ঠিকই, মানে কি বলবো, মানে আমি বলতে চেয়েছি যে অচেনা কেউ এরকম ভাবে আমাকে ডেকেছে, এরকম তুমি ফার্স্ট আর কি। মানে কারোর কথা আমি শুনি না, খুব একটা যাই না, বুঝেছো। আচ্ছা তোমার যদি কখনো একা লাগে দিও আমায় সারা রাত জেগে দেবো তোমার পাহারা। রাতে ঘুম 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 আসে না, চোখে ঘুম 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 নামে না, কেন ঘুম 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 আসে না? পাহারা দেবে আমার জন্য সারা রাত জাগবে? তোমার জন্য আমি সবকিছু করতে লাগছি। আমার জন্য এতটা কেউ কখনো করিনি, কিন্তু এখন করছে। না আমার বিশ্বাসও হচ্ছে না যে তুমি সারা রাত জাগবে আমার জন্য। আমি দুপুরবেলা ঘুমিয়ে নেবো, তাহলে তো হয়ে যাচ্ছে, তাহলে সারা রাত জাগা যাবে। তুমি এত দূরে আছো কেন? কাছে আসো, সেই মায়া তো আর বাড়াবো না। না আমারই কাছে আসতে হবে, আমি কাছে আসবো না, তুমি কাছে আসবে। ঠিক আছে তুমি যখন বলছো মায়া বাড়াতে, আমি মায়া বাড়াচ্ছি, অসুবিধা নেই। তোমার স্লিপ হ্যাঁ আমার কি কাছে না আসলে মায়া বাড়ে না, আমি সেটাই জানি। ঠিক আছে এবার ঠিক আছে। আচ্ছা বলো বাড়ির সবাই কেমন আছে? ভালো। আচ্ছা তোমার তিলটা হেভি লাগে, এখানে একটা তিল আছে, এখানে একটা তিল আছে, আর একটা জায়গায় আছে তুমি দেখতে পাও? আছে লিপস্টিকের এখানে, হ্যাঁ ঠোঁটে। ঠোঁটে। ঠোঁটে তিল আমার এখানে আছে। শুনেছি যাদের নাকি ঠোঁটে তিল থাকে তারা নাকি পালিয়ে বিয়ে করে। समझ रहे हो? समझ रहे हो आप? समझ रहे हो ना? কি মা রিয়েলি? হ্যাঁ কিন্তু আমি তো সেটা না। আমি তো কখনো শুনিনি। আমি এটা শুনেছি কিছু কিছু লোকে, কিন্তু বা আমি এসব বিলিভ করি না, এসব পালিয়ে বিয়ে করা বা ওরকম কিছু। আরো আছে তিল, কিন্তু তুমি দেখতে পাচ্ছ না। কোথায় কোথায় রয়েছে? আমার এখানে আছে, এই ঠোঁটে এই জায়গাটা আছে তিল। ও সেম, সেম তোমারও ঠোঁটে আছে? এই জায়গাটা। আজকে খুব গরম পড়েছে না? হ্যাঁ প্রচুর গরম, কিন্তু বৃষ্টির সময় তো বেশ ভালোই লাগছে, বৃষ্টিও হয়েছে। হ্যাঁ তোমাকে যখন আমি দেখে মানে ফোন করে ডাকছিলাম তখন তো তুমি বলছিলে এরকম আমাদের এখানে বৃষ্টি হচ্ছে এরকম, আমি এখন আসতে পারবো কি না দেও আমি ঠিক জানি না বলছিলে। বাট দেখছো মানে ভগবান মানে পুরো রাধাকৃষ্ণ মানে এমনি মিলিয়ে দিয়েছে যে আজকে বৃষ্টি হবে ঠিকই, কিন্তু বৃষ্টি কমে যাবে। দেখো রোদ্দুর হলো আবার বৃষ্টি হলো। নিজে বৃষ্টি কমে যাবে, আর বৃষ্টি পড়লেও সমস্যা কি? তুমি আর আমি ভিজবো। ছাতা ছাতা নিয়ে এসো, লাগবে না, বাড়িতে গিয়ে ভিজবো। ভিজবে বৃষ্টি ভেজা দিনে। হ্যাঁ এটা গান আছে না, বৃষ্টি ভেজা দিন। আমাকে দেখে কি গানটাও মনে পড়ছে।
তোমাকে দেখার পর না অনেক কিছু মনে পড়ছে, যেমন শায়রি মনে পড়ছে, গান মনে পড়ছে, আরো এরপরে নানা রকম কত কিছু মনে পড়বে ভাবো। ঠিক আছে, তুমি বলবে আমি শুনি। আ- আর তুমি তো পাহাড় তুমি দেখো। বলবে আমি তুমি বলবে আমি শুনবো। কথাতে আমার এই গানটা মনে পড়ে গেল। হ্যাঁ, তুমি বলবে, যত শায়রি আছে বলবে আমি শুনি। তাহলে কি তুমি এরকম ভাবে বলতে যাচ্ছ যে সন্ধ্যাবেলা তুমি, একটা গান আছে না, তো সেরকম ভাবে আর কি। হ্যাঁ, আচ্ছা, প্রচন্ড গরম পড়েছে, এরকম মানে আমাদের এখানে যদি হাবড়া না হয়, যদি এখানে মরুভূমি হতো তাহলে কেমন। বাট এইটা নিয়ে আমার একটা শায়রি মনে পড়লো। বলো। রাজার যেমন রাজ্য থাকে তেমনি আছো তুমি, আর তোমায় ছাড়া আমার জীবন পুরো শূন্য মরুভূমি। শোনো না রূপসী তুমি যে শ্রেয়সী। সিরিয়াসলি মানে সেরকমই ব্যাপার। তুমি তো কলটার করো না অথবা খোঁজ খবর নাও না, মানে পুরোপুরি আমি এই কদিন পুরো শূন্য মরুভূমি হয়ে গেছিলাম। আমি ভাবছি দেখতে পাচ্ছ আমার মুখটুক দেখছো কেমন শুকায় গেছে, তুমি আসো না, এখন দেখো আস্তে আস্তে চেঞ্জ হয়ে যাবে। আমি ভাবছি তুমি কি ভাববে ফোন করলে, মানে আমি তো আবার কাউকে নিজে থেকে কল করি না আর কি, ওই কারণে। আচ্ছা আচ্ছা, বুঝলাম এরকম ব্যাপার। হ্যাঁ, সন্ধ্যা হয়ে যাচ্ছে, হ্যাঁ, বাড়ি যেতে হবে আমাকে। বাড়ি যেতে হবে, বাট তোমাকে আমি যেতে দিতে ইচ্ছা করছে না, এরকম ব্যাপার। কিন্তু আমার তো বাড়িতে যেতেই হবে। তো বলো, তোমার অফিসের কাজ কেমন চলছে? অফিসের কাজ তো ভালোই চলছে বর্তমানে। আজকে অ্যাকচুয়ালি অফিসের ছুটি ছিল, তার জন্য মানে একটু কিছু কারণবশত আমার ছুটি করতে হয়েছে। প্লাস পার্সোনালি মেইন ব্যাপার হচ্ছে তোমার সাথে আছে দেখা করার কথা ছিল, তো তার জন্য আমি বললাম না, অন্য যেহেতু কাজ আছে প্লাস তোমার সাথে দেখা হবে, তো এর জন্যই আর কি মেনলি বলতে পারো। আমার জন্য কত কিছু করছো তুমি। হ্যাঁ, কিন্তু এত কত কিছু না, আমার একটু কাজ ছিল তাই আর কি। আচ্ছা, আসলে কি বলো তো, মানে আমি এখানে এসেছি ঠিকই, তবু আমার যে আগে মানে যে ছিল আমার ex, হ্যাঁ, মানে ও আমাকে ছেড়ে চলে যাওয়ায় কি বলো তো, আমি না কাউকে খুব একটা ভরসা করতে পারি না। ট্রাস্ট করতে পারো না কাউকে। হ্যাঁ, বাট আমি এই জিনিসটা বলতে পারি যে আমার গায়ের রং ফর্সা, আর তুমি আমাকে দেখে করতে পারো একটু একটু ভরসা। আমি তোমাকে পুরো করার কথা বলছি না, একটু একটু ভরসা করতে পারো আস্তে আস্তে। আমি এটা কথা বলছো না না, অনেক দিন হয়ে গেছে কথা বলো না, মাঝে আমি বলেছি তার জন্য তুমি কথা বললে অথবা দেখা করতে এলে। তুমি এখন কন্টিনিউয়াসলি আমার সাথে কথা বলো 5-7 দিন, আস্তে আস্তে বলতে পারি তোমার প্রতি আমি ভরসা আনতে পারবো মনে। ঠিক আছে, আমি কথা বলবো। সেটা দেখা যাবে। তুমি তো মানে কল SMS সেরকমভাবে করো না, জানি না তুমি কোন কাজে বিজি থাকো, বাট একটু মানে একাই থাকি, একটু নিজেকে বিজি রাখার চেষ্টা করি। একাই থাকি আর কি, ভাবে মানে কোনো বাট আমার সাথে অচেনা কারোর সাথে আমি কথা বলি না। আমার এই যেমন তুমি একটা অচেনা কেউ ছিলে আর কি। আছে না। হ্যাঁ, আর কি সেদিনই পরিচয়, হ্যাঁ। একদিনের পরিচয়, তো এইরকম 1-2 দিনের পরিচয় আমি খুব একটা কথা বলি না কারোর সাথে। বাট আমি এটা বলতে পারি যে তুমি আমাকে অন্য ছেলের মতন ভেবে না, আর আমি অন্য ছেলেদের মতনও না, একটু আলাদা সবার এই থেকে। কথাটা সবাই বলে। এবার তুমি তাহলে আমার সবার সাথে আমার তুলনা করছো। না, এটা আমি করতে পারবো না। না মানে সেরকমই তো বলতে যাচ্ছি আর কি। সেরকম না, তবুও তোমার মানে একটু একটু আর কি ভরসা, চাই না, হয়তো হতে পারে ফল, এখন আমি বলতে পারছি না। আচ্ছা, তাহলে আমি এইটা বলতে পারি যে আমি কিন্তু ভালো রান্না করতে পারি, মানে রান্নাও করতে পারি মোটামুটি, সত্যি? না পারি মোটামুটি আর কি। মানে মার কাছে কাজে বাজে যেতে গেলে একটু রান্না বান্না নিজে করে যেতে হয়, তো এটা বলতে পারি যে আমি তোমাকে রেঁধে খাওয়াবো পাস্তা, আর তুমি আমার উপর রাখতে পারো আস্থা। তুমি কিছু রান্না করতে, বিশ্বাসই হচ্ছে না। কেন যে তুমি কিছু রান্না আমাকে করতে পারো? আমি না সেইভাবে কিছু পারি না। আচ্ছা, তুমি যদি না খাও পাস্তা, তাহলে তোমার জন্য আমি বানাবো নাস্তা। আর সেই রাস্তা দিয়ে আমি হেঁটে হেঁটে যাবো। আমি রাস্তা বলিনি, সরি, নাস্তার কথা বলেছি, সকালবেলা যে নাস্তা। সব না, মানে ওই আর কি ভাজা যেগুলো হয়, মানে আমি পারি এত বড় হয়ে গেছে রান্না করতে পারো না, না। এটা কোনো কথা? আসলে সেভাবে আমার বাড়িতে রান্না করতে হয় না তো, তাই। হুম কিন্তু শ্বশুর বাড়ি গিয়ে হয়তো রান্না করতে হবে, হুম তখন রান্না করে বরকে খাওয়াবো আবার কি। তখন না শিখিয়ে দেবে ওরকম কিছু? হ্যাঁ, তখন তো শিখিয়ে দেবে, হুম সব শিখে যাব, সমস্যা নেই। শিখিয়ে দেবো। শিখিয়ে দেবে?
আচ্ছা মানে অনেকটা সন্ধ্যা হয়ে গেছে, মানে বাড়িও ফিরতে হবে, তুমি তাহলে চলে যাবে নাকি? হ্যাঁ আমি চলে যাবো। আরেকটু দাঁড়াও, জাস্ট কিছুক্ষণ আমার জন্য। বললাম তো আমার উপর ভরসা করো তো, তাহলে কিছু তো ওয়েট করতে পারো নাকি? করলে না তো এরকম তোমাকে দেখা করলাম। না সিরিয়াসলি খুব মিষ্টি লাগছে তোমাকে। থ্যাংক ইউ। এই ফোন ঘেটছো কেন? এই কার সাথে কথা বলছো? এই কারোর সাথে না। হ্যাঁ সেরকম তো মনে হচ্ছে। আমি তোমার সাথে কথা বলছি, আমি একবারে ফোন ধরেছি, তুমি ফোন তুলছো কেন? জাস্ট কটা বাজে আমি ওটাই দেখলাম, আমার তো 5:56 বাজে। আজকে হ্যাঁ, এমনি ওয়েদারটা অতটা ভালো না, না ওটাই সমস্যা হয়ে গেছে। তাহলে চলো বেরিয়ে যাবে নাকি? হ্যাঁ বেরিয়ে যেতে হবে, ওইটাই দেখছিলাম টাইমটা। আর আমি অন্য কিছু ভেবে নিয়েছি। তার মানে ঠিক আছে, তুমি চলো। আমাকে সন্দেহ করছো? ঠিক আছে চলো তাহলে বেরিয়ে ঠিক আছে চলো। চলো তাহলে তাহলে আমরা এখান থেকে বেরিয়ে তুমি ওই সাইড দিয়ে বেরিয়ে যাও নাকি? হুম হ্যাঁ ঠিক আছে চলো, সাবধানে যাও তাহলে। আচ্ছা আর তুমি এই সাইড দিয়ে যাবে তো নাকি? হ্যাঁ আমি এই সাইড ও আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি তাহলে সাবধানে যেও, ঠিক আছে? তুমি আর- সাবধানে যেও। আর কোনো প্রবলেম হলে আমাকে কল করো, ওকে? তাহলে যাও, বাই, টাটা।